আরে আমার ডাইনিং রুমটা এত বাজে হয়েছে না, আমার মানে কি বলবো, আমার খুব খারাপ লাগছে। এবার আমি চাচ্ছি কি এটাকে যদি একটু রিনোভেট করা যেত। কিন্তু আমার বাজেটটা না ভীষণ কম। আমি দেখ, আমার কাছে কিন্তু এরকম একটা সন্ধান আছে যে মানে খুব সুন্দর কম বাজেটের মধ্যে করে দেয়। মানে আমি ওদের অনেক কাজ দেখেছি আর আমিও ওদেরকে দিয়ে কাজ করিয়েছি রিসেন্টলি। তো তুই কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারিস একবার। আচ্ছা, আমাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও। আমি তাহলে ওদের সাথে আমি যোগাযোগ করে একবার কি ওদের সাথে কন্ট্যাক্ট করে আসবি। তারপর হলো কম বাজেটে হবে, একদম কম বাজেট। ওরা দেখে যাবে তোর এই স্পেসটা, দেখে তারপর তোকে বাজেট সব বলে দেবে। আমার কি বাজে লাগছে না, এই যে দেখো না চারিদিকটা একদম মানে প্রচন্ড পুরনো হয়ে গেছে। এটা সুন্দরভাবে একটু থাকলে মনটাও ফ্রেশ লাগে না। আসুন। আচ্ছা, আমি বলতে যাচ্ছিলাম যে আমার তো এই ডাইনিং স্পেসটা দেখতেই পাচ্ছেন, খুব বাজে অবস্থা। তো আমি এটা না একটু রিনোভেট করতে চাচ্ছি, কিন্তু আমার বাজেটটা কিন্তু ভীষণই কম। আপনি যে বাজেট বলবেন আমরা সেই বাজেটে কাজ করে দিতে পারবো। খুব সুন্দর করে দেবেন। আর আমার না খুব তাড়াতাড়ি কাজটা প্রয়োজন। আমার একটা অকেশন রয়েছে, সেজন্যই আপনাকে কিন্তু তাড়াতাড়ি করে বলা। হ্যাঁ, আমরা 7 দিনের মধ্যে কাজ ডেলিভারি দিই। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়। সো ফ্রেন্ডস, আমাদের কাছে এখন চ্যালেঞ্জ হলো সায়ন্তনীর ডাইনিং রুমটাকে কিভাবে আমরা সাজিয়ে দিতে পারি। তো চলুন আমরা একটু চক আউট করে নেই। তো এই হলো রুম, এখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটাকেও আমরা রিনোভেট করব। তো আমাদের রিনোভেশনের মধ্যে আসছে ফল সিলিং, এরপরে আসছে লাইটিং। এই সাইডে একটা তাক আছে, সেটাকে কভার আপ করলে মনে হয় আর একটু ভালো লাগতো। হ্যাঁ, এখানে আমাদের বাজেট ফ্রেন্ডলি হতে হবে, তাই জন্য আমরা এখানে ওয়ালপেপার ইউজ করব। তো ওয়ালপেপার চাই আমাদের। আর এখানে রয়েছে একটা বেসিন, সেই বেসিনটা দেখলাম খুবই বাজে হয়ে গেছে। তো হ্যাঁ, এই বেসিনটাকে আমরা চেঞ্জ করব। টেবিল টপ বেসিন। একটু জাফরি আছে, সেটাকেও জিপসাম দিয়ে কিছু আটকে দিলে লুকসটা অনেকটা বেটার আসে। হ্যাঁ, ফল সিলিং এর সময় ওই জায়গাটাকে আমি আটকে দেবো। আর এদিকে যে জানলাটা রয়েছে ওটা ওপেন রয়েছে, ওখানে আমরা কার্টেন ইউজ করব। তার উপরে আমরা ব্রিক ওয়ালপেপার ইউজ করব। আচ্ছা, যেহেতু এতদিন ধরে ওরা খুব কালারের মধ্যে থেকেছে, তা আমার মনে হয় ওদের রুমটাকে যদি আমরা একটু সুদিং কালারের মধ্যে আনতে পারি তাহলে ভালো হবে। কিভাবে আমরা এই ঘরটাকে রিনোভেট করতে পারি চলুন তাহলে দেখি। প্রথমেই আমরা অ্যালুমিনিয়াম স্লাইডিং দিয়ে পিভিসি কভার বসিয়ে উপরে লফটটাকে ঢেকে নিলাম। দেয়ালে ফোম বেসড সেলফ অ্যাডহেসিভ ওয়ালপেপার ইউজ করা হয়েছে। ফ্লোরে পিভিসি ফ্লোর ম্যাট বসানো হয়েছে। যেহেতু একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে আমাকে এই প্রজেক্টটি কমপ্লিট করতে হবে, তাই জন্য কিন্তু আমরা এখানে সমস্ত বাজেট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করেছি। যে এক্সিস্টিং ওয়ার্ড্রপটি ছিল তাকে ওয়ালপেপার দিয়ে কভার করে তার উপর দিয়ে মিরর বসিয়েছি। নিউ কার্টেন দিয়ে উইন্ডোটাকে কভার করে নিয়েছি। চেয়ারগুলিকে নতুন রূপ দেওয়ার জন্য তাকে কভার দিয়ে ঢেকে নিয়েছি। এই কভারগুলো কিন্তু অনলাইন থেকেই নেওয়া। যারা অনলাইনে পারচেস করতে চান তার জন্য কিন্তু আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ভিডিওর উপর টাচ করলেই লিঙ্কগুলো চলে আসবে এবং খুব সহজে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন। ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল একটি টেবিল টপ বেসিন, যা আমরা এখানে ইনস্টল করেছি। এই কদিনের কাজের পরে আজকে কিন্তু আমাদের ফাইনাল রিভিল টাইম। তো ফাইনাল লুকটা কেমন হলো তার জন্য সায়ন্তনীকে আজকে আমি এই ঘরে নিয়ে আসবো। এতদিন কাজ চলাকালীন কিন্তু ওকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমি কিন্তু ওর এক্সপ্রেশন দেখার জন্য সুপার এক্সাইটেড। দেখি ও কি বলে, ওর সাজানোটা কেমন লাগলো। ওকে নিয়ে আসছি। সো হিয়ার ইজ ইউর রুম। আমি চিনতেই পারছি না এটা আমার সেই রুম। এত সুন্দর হয়ে গেছে পুরোটা। সত্যি আমি ভাবতে পারছি না যে আমার সেই রুমটা এত সুন্দর লুক একটা তুমি দিয়ে দিলে। আর তা কিন্তু তোমার বাজেটের মধ্যেই হয়েছে। এই জিনিসগুলো সমস্ত বাজেট ফ্রেন্ডলি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে।
বন্ধুরা আমরা দেখতে পেলাম সায়ন্তনীর এক্সপ্রেশনটা কি, যাক ও খুশি তো আমরাও ভীষণ কিন্তু খুশি কাজটা করে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আমার চ্যানেলে ইন্টেরিয়র ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং এবং বাস্তু সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও করে থাকি। আর পরবর্তীতে সায়ন্তনীর ভিডিওগুলো দেখার জন্য সায়ন্তনীকে কিন্তু পাবেন আপনারা ফেসবুকে সায়ন্তনী চন্দ্র নামে। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। টাটা।